আজকের গল্প গোপাল ভাঁড় ও প্রেমের প্রস্তাব। একদিন রাজপ্রাসাদে মহারাজ কৃষ্ণচন্দ্র মজার ছলে গোপালকে জিজ্ঞাসা করলেন, গোপাল, তুমি তো সব বিষয়ে বুদ্ধিমান, বলো দেখি প্রেমের প্রস্তাব দিলে মেয়েরা কিভাবে খুশি হয়? সবাই হেসে উঠল। গোপাল চোখ বড় বড় করে বলল, মহারাজ, এ বড় কঠিন বিদ্যা। প্রেমের প্রস্তাব দেওয়ার সময় ভুল করলে বিয়ে তো দূরের কথা, মেয়ের বাবা এসে লাঠি হাতে দাঁড়াবে। সবাই আবার হেসে লুটোপুটি। গোপাল কৌশল করে বলল, মহারাজ, প্রেমের প্রস্তাব দিতে হলে আগে মেয়েটির মনের কথা জানতে হয়। যদি সে খেতে ভালোবাসে তবে আম দিয়ে প্রেম করতে হবে। যদি সে সাজগোজ পছন্দ করে তবে আয়না দিয়ে প্রেম করতে হবে। আর যদি সে গান পছন্দ করে তবে গলা ফাটিয়ে গান গাইতে হবে। মন্ত্রীমশাই হাসতে হাসতে বললেন, তাহলে তুমি কোনটা দিয়ে প্রেম করবে গোপাল? গোপাল শান্তভাবে উত্তর দিল, আমি তো ভাঁড়, আমার প্রেম কেবল হাসি দিয়ে। আমি যদি মেয়েটিকে হাসাতে পারি তবে সেই প্রেম সবচেয়ে টেকসই। এবার মহারাজ তো গোপালের পরীক্ষা নেবেন। মহারাজ দেখতে চাইলেন তিনি একজন দরবারির মেয়েকে কিভাবে প্রেমের প্রস্তাব দিতে পারেন। তাই তিনি একজন দরবারির মেয়েকে ডেকে আনলেন। মহারাজ বললেন, গোপাল, এই মেয়েটিকে হাসিয়ে দেখাও। যদি খুশি করতে পারো তবে আমরা তোমার কথাই মানব। মেয়েটি গম্ভীর মুখে এসে দাঁড়ালো। গোপাল তার সামনে গিয়ে গভীর গলায় বলল, প্রিয়তমা, তোমার চোখ দুটো যেন পদ্ম ফুল, কিন্তু একটু কাদা লেগেছে। মেয়েটি চমকে হেসে ফেলল। গোপাল আবার বলল, তোমার কপালটা যেন চাঁদের মতো, তবে মাঝখানে একটা মশা বসেছে। সভাতে হাসিতে ফেটে পড়ল। মেয়েটিও হেসে লুটোপুটি খেল। মহারাজ তালি দিয়ে বললেন, গোপাল, তুমি প্রমাণ করে দিলে যে প্রেমে মিষ্টি কথা নয়, হাসি আসল উপহার। গোপাল মাথা নত করে বলল, মহারাজ, প্রেমে মনের আনন্দ থাকলেই প্রেম টিকে থাকে। রূপ বিদ্যা সব ম্লান হয়ে যায়, কিন্তু হাসি কখনোই পুরনো হয় না।